নমস্কার, আমার বড়দেরকে জানাই, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা। আমরা সবাই জানি বর্তমানে শ্রাবণ মাস চলে। শ্রাবণ মাসের সোমবারে আমরা সবাই ঘরে ঘরে শিব ঠাকুরের পূজা করি। তাই আজকে আমি শিব ঠাকুরের পূজা একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মা দুর্গা প্রথম শিব ঠাকুরকে কীভাবে শিব ঠাকুরের পূজা করে শিব ঠাকুরের দর্শন পেয়েছিলেন। এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা আমরা কার্তিক পূজার গানে শুনেছি এই মা দুর্গা কীভাবে পূজা করেছিলেন। এইটুকু দৃশ্য নিয়ে চলে আসলাম। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। যে আমি চন্দন ঘষে নিলাম, এবার চন্দন তুলসী পত্র আর এক মুঠ মাটি নিয়েছি। এই মাটিতে চন্দন তুলসী পত্র দুবার রাখছি আর আরেকটি কড়াইয়ে জল রেখেছি। জলে চন্দন তুলসী পত্র দুব্বা আর ফুল দিয়ে একটি ফুল হাতে নিয়ে এই গ্লাসের জলগুলো আমি একটি মন্ত্রের দ্বারা এই ফুলটি জলে রেখে মন্ত্রের দ্বারা জলগুলো শুদ্ধ করে নিচ্ছি। গঙ্গাচ্চ যমুনাচ্চ গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলচ্চ করু ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে চিঠি আমাকে শুদ্ধ করলাম। এরপরে মাটিগুলো শুদ্ধ করলাম, যা কিছু এই শিব ঠাকুরের পূজায় লাগছে সবগুলোতে এই জলের দ্বারা শুদ্ধ করে নিলাম। এবার এই মাটিগুলো ভালো করে এই যে তুলসী পত্র দুব্বা আর চন্দনের জল দিয়ে এই মাটিগুলোকে ভালো করে মেটে শিবলিঙ্গ রেডি করছি। এভাবে কিন্তু মা দুর্গা তার ছোটোবেলা যখন ছিল, তিনি বিবাহর আগে কিন্তু শিব ঠাকুরের পূজা করেছিলেন। এইভাবে মাটি দিয়ে গঙ্গার জল দিয়ে তুলসী পত্র অথবা চন্দন দিয়ে শিবলিঙ্গ নিজের হাতে কিন্তু মানিয়েছিলেন। তাই আজকে মা দুর্গার মতো নিজের হাতে মাটি দিয়ে লিঙ্গ রেডি করছি। দেখো কত সুন্দর লিঙ্গটা হয়ে যাচ্ছে, কিন্তু নিজের হাতে রেডি করছি। আজকে কিন্তু আমি ঘরে শিব পূজা করছি আর আগামী সোমবারে মন্দিরে যাব। বা শিবলিঙ্গটি বসিয়ে প্রণাম করে নিলাম। তারপরে দেখো ওং নমঃ শিবায় বলে জল দিলাম, তারপরে আবার দুগ্ধ দিলাম ওং নমঃ শিবায় বলে। এভাবে আমি আজকে জল আর দুগ্ধ দিয়ে স্নান করালাম, কিন্তু 5টা দ্রব্য দিয়েও স্নান করানো যায়, কিন্তু আজকে আমি এইটুকু যে করালাম স্নান। আর আগামী সোমবারে যাব শিব মন্দিরে, এটা কিন্তু তুলে ধরলাম আমি। আবারও বলছি, এই যে কার্তিক পূজার গানের মতে এই দৃশ্যটা তুলে ধরলাম। এবার কিন্তু ধূপ জ্বালিয়ে প্রণাম করলাম আর বলে গীতের বাতিহীন দিয়ে প্রণাম করছি। এবার তুলসী পত্র আর শিব ঠাকুরের পূজায় কিন্তু অনেক অনেক কিছু প্রয়োজন। আজকে আমি এই যে তুলসী পত্র, বেলপত্র, দুব্বা, ধুতরা ফুল, এইসব ফুল দিয়ে শিব ঠাকুরের পূজা করছি। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে আমি যা কিছু ফুল ছিল সব কিছু দিয়ে দিলাম। আর ধুতরা ফুল তো দিতে হচ্ছে। আর এই যে কাছে চুড়িটি রাখছি, ওগুলো কিন্তু আমার দিদিরা অনেকরা কিন্তু এই কাচের চুড়ি পরছেন, ভিডিওতে দেখেছি। তাই ভিডিওর মতে দেখে এই চুড়িগুলো কিন্তু শিব ঠাকুরের কাছে রেখে জল দুধ দিয়ে দইয়ে
ফুল পুষ্প দিয়ে বর মেঘে নিয়ে এই চুড়িগুলো আমরা পরব। তাই শিব ঠাকুরের কাছ থেকে মাগে নেব। এবার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বর মেঘে প্রণাম করে নিলাম। এই চুড়িগুলো পরব। ধূপ গীতের বাতি ঠাকুরকে, শিব ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে এবার আমার পূজা সম্পূর্ণ শেষ। এবার আমার মা পূজা করবে, আমার মেয়ে আমার মায়ের মতো, তাই মেয়ে এবার পূজা করছে। শিব ঠাকুরের কাছ থেকে চেয়ে বিহে চুড়ি তো পরতে হবে, বাবার কাছ থেকে তো চেয়ে নিতেই হবে তাই আমি যেভাবে করেছি পূজা ও এইভাবে সেম করছি আর কোনো ভুল যদি বলে থাকি শিব ঠাকুরকে বলছি ক্ষমা করবেন। আর আমার প্রিয় বন্ধু বান্ধবী সবাইকে বলছি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর এই দেখো সম্পূর্ণ পূজা এবার হয়ে গেছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী আরও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।